বাপ আমার খোদার কসম খেয়ে বলি, জাহান্নাম অপেক্ষমান আছে, জাহান্নাম আপনাকে গ্রাস করবে। যেদিন আপনার সামনে আজরাইল চলে আসবে, যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, হায় আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, আপনি তো দুনিয়ার স্বাদ গ্রহণের জন্য ব্যস্ত আছেন, আপনি তো দুনিয়ার প্রাপ্তির জন্য ব্যস্ত আছেন, আপনি তো দুনিয়ার উন্নয়ন অগ্রগতির জন্য ব্যস্ত আছেন, আপনি তো কেবল চান দুনিয়ার উন্নতি, আপনি তো কেবল চান দুনিয়ার আগ্রাসন, আপনি তো কেবল চান দুনিয়ার লাভ। আপনি তো দুনিয়ার লাভটা ঠিকই বুঝলেন, দুনিয়ার লাভ আর প্রাপ্তিটা ঠিকই বুঝলেন। দুনিয়ার জন্য আপনি ফজর মিস করলেন, আসর জোহর মিস করলেন, আসর মিস করলেন, মাগরিব মিস করলেন, এশা মিস করলেন। বাপ আমার, যখন আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, আজরাইল আপনাকে মিস করতে দেরি করবে না, আজরাইল আপনাকে মিস করতে ভুল করবে না। আজরাইল আপনাকে ইলা জাজারুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আজরাইল আপনাকে ধরে ফেলবে। আজরাইলের নির্ধারিত সময় যা আপনার হায়াতের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, সেই সময়টা আসার সাথে সাথে আজরাইল আপনাকে ধরে ফেলবে। মনটাকে একটু নরম করেন, দিলটাকে একটু নরম করেন, বুঝান দিলটাকে নরম করে দিলটাকে বুঝান যে এখন তোমার জাগ্রত হওয়ার সময়। মন, রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসছেন, মেরাজ থেকে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, সাহাবাদেরকে সামনে রেখে বলছেন, রাআইতু মিসলান নার, আমি জাহান্নাম দেখেছি, আমি জাহান্নাম দেখেছি, এতটা বিভৎস, এতটা কঠিন, এতটা কঠোর। আমার জীবনে, আমার হায়াতে জাহান্নামের চেয়ে মারাত্মক কোনো গর্ত আমি দেখি নাই। এতটা কঠোর জাহান্নাম, না মা হারিবুহা, জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা, জাহান্নাম থেকে বাঁচনেওয়ালারা আজ জাহান্নামের কথা বলে গেছে, জাহান্নাম থেকে বাঁচনেওয়ালারা আজ জাহান্নামের স্মরণের কথা বলে গেছে। এই জাহান্নাম তো তাদেরকে গ্রাস করবে, এই জাহান্নাম তো তাদের জন্য অপেক্ষমান আছে। একটা সেকেন্ড জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমার উম্মতের একজনেরও হয় নাই, পৃথিবীর একজন মানুষেরও হয় নাই। রাআইতু মিসলান নার, না মা হারিবুহা, হায় আফসুস, এই জাহান্নাম থেকে পালানো ব্যক্তি আজ ভুলে গেছে, ঘুমিয়ে আছে, সে ভুলেই গেছে জাহান্নাম তার সামনে আছে, কবর তার সামনে আছে, এটা ভুলেই গেছে। আফসোস আজকে আমাদের। রাসূলের আদরের নাতি হযরত হাসান, রাসূলুল্লাহ নামাজ পড়তেন, হাসান রাসূলুল্লাহর কাঁধে উঠে বসে থাকতেন, সিজদায় যেতেন, রাসূলুল্লাহর কাঁধে, রাসূলুল্লাহর গলায় জড়ায়া রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে থাকতেন হযরত হাসান, রাসূলুল্লাহর নাতি। রাসূলুল্লাহ যখন তাশাহুদ পড়তেন, হাসান রাসূলুল্লাহর কোলে এসে বসে থাকতেন। এত আদরের নাতি এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মর্মস্য অবস্থায় ছিলেন, মৃত্যুর সন্নিকটে ছিলেন, তখন তিনি কেঁদে দিলেন। তার চক্ষু দিয়ে অস্ত্র ঝরতে লাগলো, তার চক্ষু দিয়ে অস্ত্র ঝরতে লাগলো। হায় দুনিয়া, বুঝলাম বাপ, আমি আপনাদের আপন হয়ে আমি আপনাদেরকে বলি, দুনিয়ার লাভ নষ্ট বুঝলাম, দুনিয়াতে এই ব্যবসাটা আরো আগে করলে বেশি লাভবান হব, এই কাজটা আগে করলে বেশি লাভবান হব, বুঝলাম এই সুতাটা যদি আমি আগে বিক্রি করি আমি বেশি লাভবান হব, এটাও বুঝলাম, যদি 10 দিন পরে বিক্রি করি আমি লস খাবো, এটাও বুঝলাম, সবই বুঝলাম। এটাও জানলাম যে আমার ফসল এই সারটা দিলে, ওষুধটা দিলে আমার ফসলটা বেশি ভালো হবে, এটাও বুঝলাম। আমার ফসলে 2টা বেগুন 1 কেজি হবে, এটাও বুঝলাম। এখানে আমার 20,000 টাকা খারাপ থাকবে, এটাও বুঝলাম। কেন সেটা বুঝি না? আমার সামনে কবর আছে, আমার সামনে কবর আছে। কত শত শত বছর, হাজার হাজার বছর, লাখ লাখ বছর কবরে থাকতে হবে, এই হিসাবটা এখনো কেন মিলাতে পারি না? সেখানে কিভাবে থাকবে? আজ শীতের সময়ে আমাদের সবার গায়ে শীতের পোশাক আছে, কারো গায়ে 4টা 5টাও পোশাক আছে। বাপ আমার, একটু চিন্তা করেন, কবরে 3টা কাপড়, কোনো বিছানা নাই, ল্যাপ তুষক কিছুই নাই, সাথী নাই, সঙ্গী নাই, যে সঙ্গী বলবে ভাই আসো তোমাকে আজকে চা খাওয়াবো, আসো আজ আমরা আলোচনা করব, আজ 10টা 12টা পর্যন্ত আমরা কথা বলবো, আসো, এই বন্ধুটাও আপনার পাশে নাই, আপনার কাছে নাই। এই 3.5 হাত কাপড়ে এত সংকীর্ণ একটা জায়গাতে পরিচয়হীন ভাবে সাথী সঙ্গী ছাড়া কিভাবে রাত কাটাবেন, কিভাবে দিন কাটাবেন?
কিভাবে সময় পার করবেন, এই চিন্তাটায় ফিকিরটা কবে আসে? এই ফিকিরটা কবে আসবে? এখন তো ফিকির আসার দরকার, ফিকিরটা আনার দরকার। এই ফিকিরটা কবে আসবে? রসুলের এই আদরের নাতি হযরতে হাসান মনোবস্য অবস্থায় কাঁদতেছেন। আরেক ভাই হোসাইন রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দিচ্ছেন, ভাই তুমি তো জান্নাতের নেতা হবে, যুবকদের নেতা হবে তুমি জান্নাতে, তুমি তো রাসূলুল্লাহ আদরের নাতি, তুমি তো আলীর ছেলে, ফাতেমার ছেলে, তুমি তো যাচ্ছ আলীর কাছে, রাসূলুল্লাহর কাছে যাচ্ছ, তুমি তো যাচ্ছ খাদিজার কাছে, তুমি তো যাচ্ছ ফাতেমার কাছে, কাঁদছ কেন? হাসান বলছেন, বাপ ভাইকে লক্ষ্য করে বলছেন, ভাই আমার খোদার কসম লাগে, দুনিয়ার কোনো কিছুর জন্য আমি কাঁদি না হাসান, আমি হাসান কাঁদি না। কেন আমার ঘর হলো না, কেন আমার বাড়ি হলো না, কেন আমার ব্যবসা হলো না, কেন আজ আমার কাছে কোনো সম্পদ নাই, এই জন্য আমি হাসান কাঁদি না। আমি হাসান কাঁদি এমন একটা ঘরে আমি যাত্রী হচ্ছি, যে ঘরে আগে আমি কখনো যাই নাই। এমন একটা ঘরের দিকে আমি যাচ্ছি, যে ঘরটা আমার কাছে একদম নতুন। সেই ঘরে যাদের সাথে আমার সম্পর্ক হবে, মোলাকাত হবে, মুনকার নাকির ফেরেশতা যারা আসবে, এরাও আমার জন্য নতুন, এদেরকেও আমি কখনো দেখি নাই, এদেরকেও আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই। এই ঘরে আমি কিভাবে থাকবো? মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল, এই সওয়ালের জবাব আমি কিভাবে দেব? এই জন্য আমি অচেতন আছি, এই জন্য আমি অচেতন আছি। অথচ এরা জান্নাতের সার্টিফিকেট পাইছেন, রাসূলুল্লাহ বলে দিয়েছেন হাসান আর হোসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। এরপরও এরা কবরকে নিয়ে ভয় পাইছে, এরপরও এরা পরকালকে নিয়ে ভয় পাইছে, এরপরও তাদের মাঝে পরকালের ভয়, এরপরও তাদের মাঝে কবরের ভয়। ভাই আমার, বাপ আমার, আমি আপনাদেরকে বলি, আজ যদি আমি মারা যাই, আজ যদি আপনি মারা যান, 2টা ঘন্টার ভিতরে আমার জানাজা হয়ে যাবে, আপনার জানাজা হয়ে যাবে। যেই ঘরটা আমি বানাইছি 30 লক্ষ টাকা খরচ কইরা, 50 লক্ষ টাকা খরচ কইরা, 1 কোটি টাকা খরচ কইরা, 2 কোটি টাকা খরচ কইরা, যে ব্যবসাটা আমি প্রতিষ্ঠিত করেছি, যে ব্যবসার মাঝে আমার 10 কোটি টাকা আছে, যে ঘরটা, যে দোকানটা, যে ব্যবসাটা আমি তৈরি করেছি, আমার হাতের কামাই টাকায় আমার সোফা হয়েছে, আমার ল্যাপ হয়েছে, তুষুক হয়েছে, বিছনা হয়েছে। বাপ আমার, মৃত্যুর সাথে সাথে ওই অট্টালিকা থেকে, ওই ঘর থেকে, ওই ব্যবসা থেকে আপনাকে আলাদা করে দেওয়া হবে। একজনও বলবে না, আপনার ছেলেরা, আপনার বিপি থেকে একজনও বলবে না যে না আজ রাতটা উনি আমাদের সাথেই থাকুক, একজনও বলবে না। বলবে কেউ? বলবে যে না আজ রাত আমাদের সাথে থাকুক। আপনার ছেলে বলবে না আমার বাপ কোটি টাকা ব্যাংকে রেখে গেছে আমাদের জন্য, আমার বাপারে আমি দেব না মাটির নিচে থাকতে, আমার বাপের সাথে আমি থাকবো। বলেন এমন ছেলে, এমন কেউ আসেনি এ কথা বলতে? বরং ছেলে বলবে যে আমার বাবাকে তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি আমার বাবাকে গোরস্থানে মাটির নিচে রেখে আসো। এটা দুনিয়া, এটা দুনিয়ার সিস্টেম। যেই ছেলের জন্য, যেই বিবির জন্য, যেই পরিবারের জন্য আপনার টাকা পয়সা ব্যয় করছেন, এই বিবি আপনার মরে যাবার পরে খোদার কসম আপনার সাথে একা বসে থাকবে না, সে ভয় পাবে। আপনার লাশ দেখে সে ভয় পায়, আপনার চেহারা দেখে এখন সে ভয় পায়। আপনার সাথে আপনার ছেলেও একা থাকতে চায় না, আপনার সাথে আপনার বিবিও একা থাকতে চায় না। হায় রে দুনিয়া! যে দুনিয়ার জন্য এত পাগল, যে দুনিয়ার জন্য এতটা ব্যস্ততা, যে দুনিয়ার হায়াতের জন্য এতটা ব্যস্ততা, যে দুনিয়ার কামাই রুজির জন্য এতটা ব্যস্ততা। বাপ আমার, এই আসমান, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র আপনার মরার কারণে বন্ধ হয়ে যাবে না। সূর্য উঠবে, চন্দ্র উঠবে, বাজারও থাকবে, ঘরও থাকবে, সবকিছু থাকবে। কই আপনার তো ব্যস্ততা, আপনি সময় বের করতে পারছেন না, আল্লাহর জন্য ব্যয় করবেন, নামাজের জন্য ব্যয় করবেন, সময় পান নাই আপনি। অথচ এই ঘরে, যে ঘর থেকে আপনি বের হলেন, আপনার লাশ বের হলো, সেই ঘরে আপনার মরে যাবার 5 দিন পরেও সেখানে অনুষ্ঠান হবে, সেখানে গরুর গোশত পাকানো হবে। আপনার পরিবারের একজন এমন হবে না যে আমার বাবা মারা যাওয়ার কারণে আজ থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আর গরুর গোশত খাবো না, পোলাও কুরমা খাবো না, আমি কোনো ভালো পোশাক পরবো না, আমার বাবা মারা গেছেন, একজনও বলবে না। তাহলে এই দুনিয়াটা মিছা, এই দুনিয়ার সিস্টেম সব মিছা, এই দুনিয়ার আসক্তি মিথ্যা, এই দুনিয়ার প্রাপ্তি ধোঁকা। বাপ আমার, ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ কোরআনে কারীমের আয়াতে বলে গিয়েছেন দুনিয়ার যত সামগ্রী আছে, দুনিয়ার যত প্রাপ্তি
আছে, এটা কেবল ধোঁকা মাত্র, এটা দুনিয়ার ভোগ সামগ্রী মাত্র। এটাকে যদি আপনি পুঁজি মানান, আখিরাতকে ভুলে গিয়ে খোদার কসম আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ আছেনি কোনো রাস্তা, আল্লাহ আছেনি কোনো পথ, যে পথ দিয়ে আমি আবার দুনিয়াতে যাব। আমার বিবির প্রয়োজন নেই, আমার সন্তানের প্রয়োজন নেই, আমার ব্যবসার প্রয়োজন নেই, সম্পদের প্রয়োজন নেই, টাকা পয়সার প্রয়োজন নেই। আল্লাহ কেবল ডাকবো আপনাকে, আল্লাহ কেবল ইবাদত করবো আপনার, আল্লাহ কেবল ডাকবো আপনাকে, আল্লাহ আপনার ডাকে সাড়া দিব, সারাটা সময় শুধু আপনার জন্য ব্যয় করবো। আফসোস করতে হবে সেদিন আফসোস করলে আর কোনো ফায়দা হবে না, সেদিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই জন্য আমি বলি হায়াতের কদর করা দরকার, আমাদের জীবনে কদর করা দরকার। জীবনে ফজর গেল, জহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এই যে নামাজগুলো, 75 নামাজগুলো আমার থেকে কাজা হচ্ছে দিন দিন, এটা যদি আমি সচেতন না হই, আমাকে এই জন্য আফসোস করতে হবে। এই জন্য বাপ হায়াতের কদর করেন। আমার মতন, আপনার মতন, আমাদের মতন কত ব্যক্তি প্রতিদিন, কিতাবে আছে, ওই দিন কিতাবে পড়লাম, 1 সেকেন্ডে এই পৃথিবী থেকে 2 জন মানুষ বিদায় নেয়, 1 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, এই 1 মিনিটে 120 জন মানুষ গোটা পৃথিবী থেকে মারা যায়। হিসাব করেন 24 ঘন্টায় কত মানুষ মারা যায় পৃথিবী থেকে। একটা সেকেন্ড এই পৃথিবীর উপরে অতিবাহিত হয় না, যে 2 জন মানুষ যে মারা যায় নাই, একটা সেকেন্ড অতিবাহিত হয় না। আল্লাহ আপনার হায়াতটাকে এখনো দারাজ করেছেন, এখনো বাকি রেখেছেন। আপনি বুঝতে পারছেন আপনার হায়াত এখনো আছে, আপনার শরীরটাও সুস্থ আছে। আমি আপনাদের কাছে বলে যাই, আপনাদের একজন দ্বীনি ভাই হিসাবে হায়াতটাকে কাজে লাগান, নিজের জীবনটাকে কাজে লাগান। কেউ আপনার কাছে আসবে না, কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার জন্য সুপারিশ করবেন হাসরের ময়দানে, কোনো ব্যক্তি আপনার কবরে যাবে না, কেউ আপনার জন্য আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ তাকে মাফ করে দেন, আমি তার গুনাহের বাগী হয়েছি, একজনও বলবে না। এজন্য বাপ আমাদের আমল আমাদের করতে হবে, আমাদের জিকির আজকার আমাদের করতে হবে, আমাদের নামাজ আমাদের পড়তে হবে, আমাদের হায়াতটাকে আমাদের কাজে লাগাতে হবে। যে বন্ধু আমাকে ফেসবুকের কথা বলে, যে বন্ধু আমাকে নিয়ে ওই জায়গাতে ব্যবহার করে, মিছিলে নিয়ে যায়, আমাকে গাফেল রাখে, সেই বন্ধু আমার কবরে যাবে না, সেই বন্ধু আমার হাসরে উঠবে না, সেই বন্ধু আমার মিজারে যাবে না, সেই বন্ধু আমার পুলসিরাতে যাবে না। তাহলে বাপ যে বন্ধুর কথায় তুমি দুনিয়াকে গ্রহণ করলে, আখিরাতকে ছেড়ে দিলে, কবরের কথা বলে গেলে, হাসরের কথা বলে গেলে, মিজানের কথা বলে গেলে, পুলসিরাতের কথা বলে গেলে, সেই বন্ধু তো তোমার মারা যাবার পরে তোমার কবরে যায় না, সেই বন্ধু তো তোমার হাসরে উঠবে না, মিজানে উঠবে না, পুলসিরাতে উঠবে না। আল্লাহ তাআলার কাছে বলবে না আল্লাহ তাকে মাফ করে দাও, তার দায়িত্বটা আমি নিয়েছি, সেই কথাও তো সে বন্ধু বলবে না। তাহলে বন্ধুর কথায় কেন তুমি ফজরের সময় তুমি নামাজে আসো না? বন্ধুর কথায় কেন তুমি জহরে ব্যস্ত থাকো, আসরে ব্যস্ত থাকো, মাগরিবে ব্যস্ত থাকো, এশায় ব্যস্ত থাকো? 24টা ঘন্টার ভিতরে কেন তোমার দিলটা আল্লাহ তাআলার জন্য কেন ঝুঁকে না? বন্ধু বলো আমাকে, আল্লাহর সাথে কেন তোমার এত রাগ? যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ তোমাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ তোমাকে বাতাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, যে আল্লাহ তোমাকে উৎকৃষ্ট রিজিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার সাথে কেন তোমার এত রাগ? আল্লাহ তো তোমাকে মাত্র 24 ঘন্টার মাঝে মাত্র 30টা মিনিট তোমাকে বলছেন আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য। বান্দা 30টা মিনিট 24 ঘন্টার মাঝে আমাকে দে, বাকি সময়গুলো তোর জন্য তুই ব্যয় কর। ও বান্দা, এই 30টা মিনিট সময় যখন 5 ওয়াক্ত নামাজে আমার জন্য দিবি, আমি আল্লাহ 24 ঘন্টা সময়ে তোর জন্য নফল ইবাদতের সওয়াব লিখে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতটাকে কাজে লাগানোর তৌফিক দান